ইহুদিরা তাদের চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। একদিক থেকে দেখেন ইহুদিরা চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর একদিকে ইসরায়েলকে যেমন আমরা ঘৃণা করি, আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? এর নাম কি? এটার নাম কি? আপনারা দেখেছেন ভারতে ওয়াকফ আইন সংশোধন করেছে। মুসলমানদের হাজার বছরের এই ভারতের রাষ্ট্র ক্ষমতায় হিন্দুরা আসার হয়েছে মাত্র 80 বছর, আর মুসলমানরা দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল 700 বছর। বলেন কয়শো বছর? বলেন কয়শো বছর? এই 700 বছর মুসলমানদের যত ওয়াকফ সম্পত্তি আছে, সব ওয়াকফ সম্পত্তি মোদি দখল করতে চাচ্ছে, উগ্রবাদী হিন্দুরা দখল করতে চাচ্ছে। আপনারা দেখেছেন কাশ্মীরে ষড়যন্ত্র বোনা শুরু করেছে, কাশ্মীরকে আরেক গাজ্জা বানাতে চাচ্ছে, ভারতের মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানোর ষড়যন্ত্র করছে। কখনো কখনো সীমান্ত পেরিয়ে আমাদের দেশের দিকেও চোখ রাঙ্গানি দিচ্ছে। এই মানচিত্রের দিকে যদি তারা চোখ বাড়ায়, এই 56,000 ওয়ালি আল্লাহর আবাস ভূমি এই বাংলাদেশের দিকে যদি চোখ বাড়ায়, সেই ভারতের কালো চোখ হাতকে ভেঙে দেওয়ার জন্য, ভারতের চোখকে উঠে ফেলার জন্য যুবকরা প্রস্তুত আছে না? কথা ভালো করে বুঝে। আল্লাহ নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, খেলা হবে দুইটা। খেলা হবে কয়টা? দুইটা। কথা বলেন, বেগুন কন্যা দুইটা। খেলা হবে কয়টা? দুইটা। যারা চেয়ারে বসছেন আপনারা একটু কথা বললেন, মুরব্বীরা আপনারা না বললে হবে, পোলাপান যেগুলো বসছে এরা বলবেন। খেলা হবে কয়টা? দুইটা। এরা তো সব আমার আব্বার বয়সী, আমার আব্বা তো নাই, 2013-তে ইন্তেকাল করেছেন। আমার বাবার জায়গায় আপনারা রেডি আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কাকারা রেডি আছেন? ইনশাআল্লাহ। দেখেন আমার কাকা সবার আগে রেডি। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। শুনেন, হতাশ হওয়ার কিছু নেই। তারা তাদের লিডারের জন্য অপেক্ষা করছে, আমরাও আমাদের লিডারের অপেক্ষায় আছি। বলে আমাদের লিডার আসবেন কি আসবেন না? আসবেন। আমাদের লিডার ঈসা। বলেন আমাদের লিডার কে? ঈসা। একটা জিনিস বুঝেন, কিয়ামতের মৌলিক আলামত হলো 11টা। বলেন কিয়ামতের মৌলিক আলামত কয়টা? 11টা। বলেন না কয়টা? 11টা। এর ভিতর এক নাম্বার হলো যুহুরুল মাহদি, মাহদি আসবেন। খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে। নুজুল ঈসা, ঈসা আসবেন। খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। খুরুজ দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদ বের হবে। তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সালাসু খাসফিন ফিল আরদি, পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব প্রান্তে। ওয়া খাসফুন ফিল মাশরিক, আরেকটা হবে পৃথিবীর পশ্চিম প্রান্তে। ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব, আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর মধ্যভাগে। আর শেষে একটা আগুন বের হবে, ওই আগুন মানুষকে হাসরের মাঠে নিয়ে যাবে। এগুলো হলো পৃথিবীর শেষ দিকের বিষয়। দেখেন, আমার সাথে সবাই পড়েন, হাত তুলেন, পড়েন লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। বলেন না লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। বলেন আমাদের আল্লাহর কোনো সন্তান, আমাদের আল্লাহর কোনো সন্তান নাই। বলবেন আমাদের আল্লাহর কোনো সন্তান নাই। হাত নাই। বলেন আমাদের আল্লাহর কোনো সন্তান নাই। আমাদের আল্লাহর কোনো বাপ নাই। আমাদের আল্লাহর কোনো সন্তান নাই। এখন খ্রিস্টানরা কয় কি জানেন? কয় ঈসা আল্লাহর পোলা। দেখেন খ্রিস্টানরাও আল্লাহ মানে। এদিকে কে কথা বলে ভাই? কথা বন্ধ করেন। খ্রিস্টানরাও আল্লাহকে মানে, ইহুদিরাও আল্লাহরে মানে, হিন্দুরাও মানে, আমরাও মানি। মানার ভিতর পার্থক্য আছে না নাই? হিন্দুরা আল্লাহ মানে ভগবান, তবে একটা না, 33 কোটি। কত কোটি? 33 কোটি। বলেন না কত কোটি? 33 কোটি। 33 কোটি। খ্রিস্টানরা আল্লাহ মানে 3 জন, ইহুদিরা আল্লাহ মানে 2 জন। খ্রিস্টানরা হলো তৃতীয়বাদী। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু
ইন্নাল্লাহা সালিসু সালাসা। খ্রিস্টানরা হলো তৃত্ববাদী, ইহুদিরা হলো দ্বিত্ববাদী, হিন্দুরা হলো বহুত্ববাদী। ভারতে হিন্দুদের মূর্তি 33 কোটি, তাদের দেবতা হলো গরু। এখন আপনার শুধু সীতাকুণ্ডার বাংলাদেশে কত হাজার গরু আছে, আপনি গুণে শেষ করতে পারবেন? কারণ একটা গরু দিয়ে এক ভগবান হয়, বাংলাদেশে তো ভগবান, গুণে শেষ করতে পারবেন না। তো হিন্দুরা হলো বহুত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী, ইহুদিরা হলো দ্বিত্ববাদী। আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না, আমরা হলাম একত্ববাদী। আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জোরে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। এই সাধারণ জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের আল্লাহ এক। বলেন না আমাদের আল্লাহ এক। আমাদের আল্লাহ এক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেরা মুসলমান বাংলাদেশে 52 বছর জয় বাংলা স্লোগান দিচ্ছেন, দেন নাই? জয় বাংলা স্লোগান দিয়ে কত হাজার কোটি টাকা চুরি করছে জানেন? এটা ক্যালকুলেটারে ধরবে না, ধরবে? কম্পিউটারে ধরবে না। শুনেন, আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং সব রাসূল সারা দুনিয়ার মানুষকে এক স্লোগান শিখিয়েছেন। সেই এক স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলো না, সেই এক স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেই এক স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাংলাদেশে এতদিন আমরা খানকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতদিন আমাদের তাওহীদ এবং রিসালাত ছিল খানকায়। শুনো মুসলমান, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। এবার সংসদে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বীর সাহেব তারপরে নেতা নাই, নীতি চাই। বীর সাহেব তারপরে সংযতে যেতে চাই। বীর সাহেব তারপরে বাংলা শুনতে পাই। আল্লাহু আকবার। কথা ভালো করে বুঝেন, তাহলে আমাদের পরিচয় আমরা একত্ববাদী, আমাদের পরিচয় আমরা বেগুন ধরে কম না, আমাদের পরিচয় আমরা একাত্মবাদী। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। বাস। খ্রিস্টানরা বলে তাদের নবী, ভাই আপনি হাত পাখা নাড়াইতেছেন তো জুড়ে নাড়ান যাতে আমার লাগে। এই পাখার বাতাসে সারা দেশ আলোকিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। সব অন্ধকার দূর করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সব জুলুমাত তাড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংসদেও কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সব শেষ, গণতন্ত্র দেখছি শেষ, ফেল। গণতন্ত্র পাস না ফেল। ফেল। ওরে বাপ রে বাপ, গণতন্ত্রের কথা বলে কি দরবেশ বেরোইতে জানেন, হাজার হাজার ডলার চুরি করে বিদেশে নিয়ে গেছে। ঠিক। ওই চোরদের হাতে বাংলাদেশের ক্ষমতা আর দেখতে চান না। এই চোরদের হাতে বাংলাদেশের নেতৃত্ব আর দিতে চান না। এবার সংসদে কালেমার পতাকা উড়াবে, বাংলাদেশের সংসদে ইসলামকে বিজয় করার জন্য, অর্থনীতিতে ইসলামকে বিজয় করার জন্য, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ইসলামকে বিজয় করার জন্য, গণতন্ত্রকে কবর দিয়ে, ধর্মনিরপেক্ষতাকে কবর দিয়ে, ন্যাশনালিজমকে কবর দিয়ে, সোশ্যালিজমকে কবর দিয়ে আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। হিসাব একটাই, সব সমস্যার সমাধান আল কোরআন। আল্লাহর কোরআনের বাইরে কোনো সমাধান নাই। বাংলাদেশের সমাধান যদি কোরআনের বাইরে করতে পারতেন, 52 বছর তো কচুও ছিটতে পারেন নাই। যে গেছে একদম না, আরেক বেলায় খায়, এর চেয়ে আরো বেশি চুরি করে, ঠিক না বেটি? ঠিক। হিসাব ভালো করে বুঝেন। আল্লাহ নবী, তো খ্রিস্টানরা বললো তাদের নবী ঈসা আল্লাহর পুলা। এখন আল্লাহর পুলা বলেই শেষ না, এখন সিদ্ধান্ত কে নিছে জানে? কয় আল্লাহর পুলারে ফাঁসি দিব। এই আল্লাহর পুলারে কেন ফাঁসি দিবি রে? মনোযোগ। খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলেকে ফাঁসি দিব। আল্লাহর ছেলেকে কেন ফাঁসি দিবেন? বলে আমরা তো অনেক পাপ করেছি, আরো সামনে অনেক পাপ করব, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ, আমাদের সকল পাপের অগ্রিম কাফারা স্বরূপ আল্লাহর ছেলে ঈসাকে শুলিতে চড়াবো,
যাতে আল্লাহ তাআলা তার ছেলে ঈসার রক্তের বিনিময়ে আমাদের সব গুনাহ মাফ করে দেন। নাউজুবিল্লাহ। এই আকীদা রেখে মদনের দল খ্রিস্টানরা আল্লাহর ছেলে ঈসাকে ফাঁসিতে ঝুলানোর জন্য ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করে ফেলেছে। যখনই তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে তুলে ডাইরেক্ট চতুর্থ আসমানে নিয়ে গিয়েছেন। আল্লাহ বলেন ওমা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওমা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চালাতে পারে নাই। মনোযোগ, ওমা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওমা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চালাতে পারে নাই। কি করা হয়েছে জানেন? আল্লাহ বলেন ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ বলেন তাদেরকে দাদায় ফেলা হয়েছে। কেমনে ধারায় ফেলেছেন জানেন? ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ, ক্লান্ত হয় আস্তে আস্তে ধরো, সমস্যা নেই। ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। এবার তাদের সবচেয়ে বড় মাস্তান যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সবার আগে ঘরে ঢুকেছে আল্লাহ তাআলা কুদরতি